নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। সড়ক চলাচলযোগ্য করার দাবি শিলচর রামনগরে, ড্রেনেজ ও কালভার্ট কাজ দ্রুত শেষের আহ্বান। বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক আটক, অভিযানে বড় ধরনের সাফল্য পেল কাচার পুলিশ। কাবুগঞ্জে গর্তের ফাঁদে বাড়ছে দুর্ঘটনা, এক বছরেই মধ্যে বেহাল ৩০৬ নং জাতীয় সড়ক। ফরিদা পারভিন লস্কর মুর্দাবাদ স্লোগানে উত্তাল বরখলা বিধানসভার ভাঙ্গার পাড়। এবার সংবাদ বিস্তারিত। শিলচর শহরের রামনগর বাইপাস এলাকার উড়ালপুল নির্মাণের কাজ চলমান থাকায় সড়কের বেহাল অবস্থার চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বর্ষার মরশুমে কাদামাটি ও জল জমার কারণে এই গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে প্রতিদিন যাতায়াত সমস্যার সম্মুখীন হচ্ছেন স্কুল কলেজ পড়ুয়ারা, সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। শুক্রবার রামনগর এলাকার স্থানীয় জনগণ ও বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর সাংবাদিকদের দেখে এই সমস্যার বিষয়টি তুলে ধরেন। তারা জানান, বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে, যা প্রশংসনীয়। এজন্য তারা আসামে মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে এই সঙ্গে তারা NHDCL কর্তৃপক্ষের কাছে আবেদন জানান, বর্ষার এই সময়ে অন্তত সড়কটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমে। এছাড়াও রামনগর এলাকায় নির্মীয়মান ড্রেনেজ ও কালভার্টের কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি উন্নত মানের নির্মিত নিশ্চিন্ত করার আহ্বান জানান স্থানীয়রা। তাদের মতে এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট বড় যানবাহন চলাচল করে, পাশাপাশি এলাকার মানুষজনেরাও নিত্যদিনের যাতায়াত এই পথের উপর নির্ভরশীল। দ্রুত সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হলে আগামী দিনে সমস্যায় আরও অবনতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বিয়ার প্রতিবেদন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিলচর রামনগর বাইপাস থেকে ISBT হয়ে ডন বস্কো স্কুল হয়ে মারওয়ারি দাবাত থেকে আরও এগিয়ে পর্যন্ত রাস্তার কাজ চলিতেছে, ফ্লাইওভারের কাজ চলিতেছে। আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরিষ্ঠ নেতৃত্বে যে হারে আসাম রাজ্যে গোটা বরাক উপত্যকা যে হারে উন্নয়ন হচ্ছে, সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা NHIDCL কর্তৃপক্ষর আমরা দু চারটা জিনিস আমরা দৃষ্টি আকর্ষণ করাবো। আমরা ওনাদের পাশে আছি, ওনাদেরকে সহযোগিতা করতে, যেহেতু ইনহ্যাবিটেন্ট লোকালিটি এই এলাকার ছেলে আমরা ওনাদের পাশে আছি, ওনাদেরকে সহযোগিতা করতে আমরা রাজি আছি। আমরাও ডেভেলপমেন্ট চাচ্ছি, আমরা উন্নয়ন চাচ্ছি। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এরকম উন্নয়ন, এরকম ডেভেলপমেন্ট আমরা দেখতে পাইনি, যেটা হতে যাচ্ছে। আমরা একটা কথা NHIDCL কর্তৃপক্ষের প্রতি আহ্বান করব, এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, বর্ষার দিন আমরা ছেলেমেয়েকে নিয়ে টিউশন স্কুলে বা এটা রোড অত্যন্ত ব্যস্ততম এলাকার একটা রাস্তা, বর্ষার দিন আমরা দেখতে পাই জাম হয়ে যায়, ঘন্টাকে ঘন্টা জাম থাকে। আমরা যখন বাচ্চা কাচ্চাকে নিয়ে স্কুলে যাই বা আমরা অন্যান্য কোনো কাজে এখানে যাই, দেখি মানুষের কিভাবে হয়রানি হয়। আমরা NHIDCL কর্তৃপক্ষের নিকট আহ্বান করব এই রাস্তাকে যাতে চলাচলের একটা উপযোগী করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীজির যখন আগমন ছিল, সেই আগমনে 2-3 দিন আগে আমরা দেখতে পেয়েছি রাস্তাটা অতি সুন্দর ওনারা কাজকাম করেছেন। আমরা আবারও অনুরোধ করব যাতে মানুষ চলাফেরার জন্য, গাড়ি ঘোড়া চলাফেরার জন্য একটা উপযোগী বানানোর জন্য আমরা আহ্বান করব। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে। কান্তাগ্রাম সংলগ্ন 36 নম্বর জাতীয় সড়কে একটি চেকিং বসিয়ে এই সাফল্য পায় পুলিশ ও আসাম রাইফেলস। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন 2 আরোহী সহ এক মহিন্দ্রা বোলেরো গাড়িকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। পরে গাড়িটিকে তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় 1.65 কেজি সন্দেহজনক মরফিন। এছাড়াও 2টি সাবানের কেসের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় 22 গ্রাম সন্দেহজনক হিরোইন পাওয়া যায়। পুলিশ মহিন্দ্রা বোলেরো MZ05A 8164 এবং 2টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য 2 কোটিরও বেশি বলে ধারণা করা হচ্ছে। ঘটনার জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুরো চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজেও তদন্ত শুরু করেছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। देखिए, ड्रग्स के अगेंस्ट में हमारा जो एक वॉर है वो अभी भी कंटिन्यू है और आगे भी कंटिन्यू रहेगा। और जब जब खबर मिलती है हम इसके अगेंस्ट में ऑपरेशन चलाते रहते हैं। और कल 1 मई को जब हमें खबर मिली कि एक बोलेरो गाड़ी में कुछ इलीगल सामान जिसमें नारकोटिक्स हो सकता है वो एरिया में घूम रहा है, और फिर ये एरिया लखीपुर एरिया थाना के अंदर में पड़ता है और गांव का नाम है कंठाग्राम। और जो वो बोलेरो जो इसके बारे में हमें खबर थी, उस बोलेरो को उसी गांव के आसपास जब मिला तो हमने उसको इंटरसेप्ट किया और उसमें जब सर्च अभियान चलाया तो सर्च के दौरान उसमें हमें 1.065 kg सस्पेक्टेड मॉर्फिन मिली, जो कि क्रूड फॉर्म में थी, जिसको आगे चल के मिक्सिंग करके बहुत ज़्यादा क्वांटिटी में आगे ट्रांसपोर्ट किया जाता है। साथ साथ में हमें 2 सोप केस मिले जिसमें 22 ग्राम सस्पेक्टेड हीरोइन थी, और एक जो हमने साथ में वाइट बोलेरो, जैसे मैंने बताया, रजिस्ट्रेशन नंबर MZ05A8164, इसको भी सीज कर लिया गया है। और इसके अंदर हमें 2 आदमी मिले हैं जिनको पुलिस की हिरासत में ले लिया गया है। एक का नाम है डेविड मार और दूसरे का नाम है रोलामल मार। ये दोनों लोग कोलासिब डिस्ट्रिक्ट के रहने वाले हैं। इसका टोटल वैल्यू इसका अराउंड 2 करोड़। কাজ শেষ হওয়ার মাত্র 1 বছরের মধ্যে বেহাল অবস্থায় পরিণত হয়েছে 306 নং শিলচর আইজল জাতীয় সড়ক কাবুগঞ্জ বাজার অংশ। ভুবনেশ্বরী কালীবাড়ি সংলগ্ন এলাকা থেকে জনতা কলেজ পর্যন্ত বিস্তীর্ণ সড়ক জুড়ে এখন গর্তের পর গর্ত, যা সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সম্পন্ন হওয়া এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ ছিল অত্যন্ত নিম্নমানের, ফলে মাত্র 1 বছরের মধ্যে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে বিপজ্জনক রূপ নিয়েছে। প্রতিদিন শত শত ছোট বড় যানবাহন চলাচল করলেও এখন পর্যন্ত কার্যকর সংস্কার উদ্যোগ দেওয়া হয়ে যায়নি। জানা গেছে, বিগত বছরে সোনাবাড়ি ঘাট থেকে লায়লাপুর পর্যন্ত জাতীয় সড়কের একটি বড় অংশ সংস্কারের কাজ করা হয়েছিল, কিন্তু বর্তমানে শুধু কাবুগঞ্জ নয়, সোনাবাড়ি ঘাট থেকে শুরু করে বিভিন্ন স্থানে একই বেহাল চিত্র ফুটে উঠছে। স্থানীয়দের মতে ভারতমালা প্রকল্পের কাজ চলমান থাকা সত্ত্বেও একই সড়কে নিম্নমানের পূর্ণ সংস্কার করে বিপুল অর্থ অপচয় করা হয়েছে। অভিযোগ উঠছে, ঠিকাদার সংস্থা একদিকে নিম্নমানের নির্মাণ কাজ করছে, অন্যদিকে ভারতমালা প্রকল্পের অন্তর্ভুক্ত অংশ বাদ দিয়েও অসম্পূর্ণ পরিকল্পনাহীনভাবে কাজ সম্পূর্ণ করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সড়কের এই করুণ অবস্থার কারণে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে একটি মোটর বাইক দুর্ঘটনায় 2 যুবক গুরুতর আহত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত মেরামত না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। ব্যবসায়ী ও শিক্ষার্থী ও নিত্যযাত্রীরা প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষার সময় গর্তগুলো পানিতে ঢেকে যাওয়ার দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে অবিলম্বে সড়কটি টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, জনগণের নিরাপত্তা নিশ্চিন্ত করতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা জরুরি, অন্যথায় এই সড়ক আরও বড় প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে। এছাড়াও নির্মাণ সংস্থার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। জাগার মাটিরে খুদাই করিয়া আবার জাগাত লেভেল করিয়া দি দিছে, যার গতিকে এত নিম্নমানের কাজ, এটা মানে ও তারা যাওয়ার সাথে সাথে খুলিয়া পড়িয়া আছে, কত হইয়া ওই যে স্কুটি বাইক নিয়ে 2টা ছেলে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, হইয়া সারিয়া হাত পুরা ভাঙি গেছে। কোন দিন? সপ্তাহখানে থাকে। এখন একটা ছেলে তো মেডিকেল আছে, আর একটা ছেলে কিছু কম ইঞ্জুরি। চলাচলের এমন অসুবিধা যেটা বাসায় প্রকাশ করা যায় না। এখনো মানে ওই যে আছে মানে স্কুটি বা বাইক বা অটো রিক্সা গেলে পরে এটা উল্টিবার সম্ভাবনা, পাল্টি মারবার সম্ভাবনা অটো রিক্সা। এটা 1 বছর আগে পুনর্নির্মাণ হয়েছে। হ্যাঁ, আর বর্তমানে এই অবস্থা। বর্তমানে এই কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত
ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। রাস্তা সংস্কারের নামে শুধুমাত্র মাটি ফেলে রাখা দেওয়ার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বরখলা বিধানসভার বাঙ্গারপাড় জিপির এলাকায় একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। সামান্য বৃষ্টিতে এই কাদায় পরিণত হওয়ায় রাস্তা চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, স্কুল কলেজ পড়ুয়া ও রুগীবাহী যানবাহন। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতিবাদে রাস্তায় নেমে উত্তাল বিক্ষোভ করেন এবং শ্রীকুনা ভুবনেশ্বরনগর জিপির জেলা পরিষদ সদস্যা ও শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ফরিদা পাবলিং লস্করের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দেন। বিক্ষোভকারীদের অবিলম্বে রাস্তাটি পাকা করে সঠিক সংস্কারের দাবি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না হলে আরো বড় আন্দোলন নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। মেরামত করার লাগি আমরা বিভিন্ন আবেদন করছি। ফরিদা ম্যাডাম তারা 4.5 লাখ টাকা কাজ, আমরা 10-12 গাড়ি মাটি দিয়া আর কোনো মাটি উঠি দেওয়া হয় না। আর তাহলে যদি ফোন করা হয়, তাই SMS করা হয়, তাই রিপ্লাই দেন আমি চিন্তা করমুরে ভাই, তাই না কিছু করে। আর ফরিদা ম্যাডাম আমরা বেশি আবেদন করি, যেতে জলদি পারেন আমরা রাস্তাটা যেতে জলদি পারেন আমরা রাস্তাটা করে দিবা। আর ডিসি ম্যাডামের কাছে আমরা অনুরোধ, আমরা রাস্তা ডিসি স্যারের কাছে আমরা অনুরোধ, আমরা রাস্তাটা যত জলদি পারেন মেরামত করে দিন। বাচ্চা কাচ্চালে খুব কষ্ট হয় আমরা রাস্তাটা যাওয়া আসার লাগে। আর বাচ্চা রুগীও কোনো অসুবিধা হইলে আমরা রাস্তাটা লইয়া যাই, কিন্তু আমি কোনো মানে নাই, রাস্তা নাই। খুব মানে যথেষ্ট পারেন যে আমরা রাস্তাটা মেরামত করে দিবার লাগে, মানুষ যাতায়াত করার লাগে, এই রাস্তাটা শেষ করে লাগে। এবছর বৃষ্টির মহাসূত্রে নিউ শিলচর এলাকাবাসীর দুর্ভোগের দিন শুরু হয়েছে। লিংক রোডের অলিগলিতে বেশিরভাগ অংশ বৃষ্টি জমা জলে প্লাবিত। বছরের পর বছর একই রকম পরিস্থিতি সত্ত্বেও শহরে উন্নয়নের প্রতিশ্রুতি কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা রাজনীতিবিদদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনীতির পক্ষ বিপক্ষ সকল জনগণের সার্বিক উন্নয়নের বক্তব্য তুললেও এই অর্ধকাংশ বাস্তবে হলেও আমরা নর্দমার জল পেরিয়ে চলতে হতো না। এদিকে PH এর জলের পাইপ ফেটে যাওয়ার রাস্তায় জল ছড়ানো, অন্যদিকে নর্দমার জমা বৃষ্টির জল ফুলে ফেপে রাস্তায় উঠে আসছে, ফলে অনেক বাড়িতে জল ঢুকে সম্পদের ক্ষতি হচ্ছে। নর্দমা নালার আবর্জনার স্তূপ জমে জলের প্রবাহ ব্যাহত। এইভাবে বছরের পর বছর চলছে। অপরিকল্পিত কাজের জন্য শিলচর সহ প্রতি বছর জলমগ্ন হয়। স্থানীয়রা দাবি করছেন অবিলম্বে নর্দমা পরিষ্কার, পাইপ মেরামত এবং ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন। নর্থ ইস্টের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী IAS এর পৌরোহিত্যে শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে আগামী 4 মে 2006 সোমবার ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোট গণনা স্বচ্ছতা, নিরাপত্তা ও নির্ভুলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা সোমবার ভোট গণনা হবে। শ্রীভূমি জেলার করিমগঞ্জ কলেজে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে। পাতারকান্দি 14 টেবিল, রামকৃষ্ণনগর, উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জে 12টি টেবিলে ভোট গণনা হবে। সংবাদ সম্মেলন ডেকে শনিবার বিস্তারিত জানান শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী ও সিনিয়র পুলিশ সুপার লীনা দুলে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। विधानसभा के लिए जो वोट पड़े हैं उनकी गिनती की जाएगी। जो 5 राज्यों में चुनाव हुए हैं सब में गिनती की प्रक्रिया एक साथ होगी। उसी क्रम में हमारे यहाँ भी 4 मई को सुबह 8 बजे से वोटों की गिनती शुरू होगी। उसको लेके कुछ इंतजाम किए गए हैं, इसके बारे में आज की मेनली प्रेस ब्रीफिंग है। एक तो ये कि इलेक्शन कमीशन ऑफ इंडिया का एक नया गाइडलाइन है QR कोड स्कैनर को लेकर। तो काउंटिंग हॉल में जिनकी एंट्री होगी, ECI का एक सॉफ्टवेयर है, उसमें ऑलरेडी डिफाइन किया गया है कि किसको किसको एक्सेस मिलेगा। उस हिसाब से
QR कोड आई कार्ड जनरेट होगा, वो आई कार्ड हम जिनको एक्सेस मिलना उन सबको देंगे। और देन जो सेंट्रल पुलिस फोर्स रहेगी, सेंट्रल पुलिस फोर्स उसको रेगुलेट करेगी, तो QR कोड जिसका स्कैन होगा उसी पर एंट्री मिलेगी। एंट्री के बारे में जैसा आप लोगों को पता है कि काउंटिंग हॉल के अंदर कैंडिडेट या फिर उनके इलेक्शन एजेंट, डेजिग्नेटेड ऑफिशियल्स और काउंटिंग एजेंट्स, इन्हीं को एंट्री अलाउड है। काउंटिंग एजेंट्स एक बार 7:30 बजे हम लोग विल क्लोज द एंट्री, 7:30 बजे के बाद विल नॉट अलाउ। और जो एक बार अगर कोई बाहर चला गया तो देन इट विल बी डिफिकल्ट फॉर टू इवेंट, क्योंकि एक बार अगर काउंटिंग प्रेमाइस में आ गए तो फिर प्रेमाइस नहीं छोड़ सकते अदर देन फ्यू अलाउड ऑफिशियल्स एंड कैंडिडेट्स। 3 लेयर सिक्योरिटी रहेगी, लेयर 1 काउंटिंग के बाहर, दूसरा प्रेमाइस में और तीसरा 100 मीटर में। Mobile phones are only allowed till 100 meters. Other than the designated officials, media people, and candidates. Candidate or election agent. Candidates and for the candidates and their election agent, we have made the communication room. उनको वहाँ तक मोबाइल फोन्स अलाउड हैं। मीडिया के लोगों को मीडिया रूम तक अलाउड है। और बाकी जो डेजिग्नेटेड ऑफिशियल्स हैं, इनको एंट्री का काम करना है या कोई डेटा एंट्री, तो उनके लिए अपने अपने डेजिग्नेटेड उनके मोबाइल पासेस हैं। बाकी किसी भी काउंटिंग एजेंट को, किसी भी तरह के किसी भी व्यक्ति को मोबाइल फोन्स 100 मीटर के अंदर लाना अलाउड नहीं है। কাছাড় জেলায় বরকলা সমষ্টির অন্তর্গত শিলকুড়ি 4 নং এলাকার আসাম ইউনিভার্সিটি রোডে এক সড়ক দুর্ঘটনার সামনে এসেছে। জানা গেছে শিলচর দিক থেকে আসার পথে একটি আল্ট্রা গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে সাজলো ধাক্কা মারে। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারানোর ফলে। তবে সৌভাগ্যবশত এই ঘটনার গাড়ির চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দুর্ঘটনার পর গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর এলাকার কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করেন। এই ঘটনা কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আবারও রাস্তা নিরাপত্তা ও যানবাহন চলাচলের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বইয়ার প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সড়ক চলাচলযোগ্য করার দাবি শিলচর রামনগরে, ড্রেনেজ ও কালভার্ট কাজ দ্রুত শেষের আহ্বান। বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক আটক, অভিযানে বড় ধরনের সাফল্য পেল কাছাড় পুলিশ। কাবুগঞ্জে গর্তের ফাঁদে বাড়ছে দুর্ঘটনা, 1 বছরেই মধ্যে বেহাল 306 নং জাতীয় সড়ক। ফরিদা পারভিন লস্কর মুর্দাবাদ স্লোগানে উত্তাল বরকলা বিধানসভার ভাঙ্গার পার। এসিসি নেটওয়ার্ক নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।